গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিহারি বাবু বাঙালি মেয়ে। আশা করি তোমরা এই ক্লিপটা দেখে বুঝতে পেরেছো যে হ্যাঁ, আমার দিদা আর আমাদের মাঝখানে নেই। আমি এতদিন ধরে তোমাদেরকে ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ সত্যি কথা বলতে গেলে আশা করতে পারিনি যে দিদা আমাদের কাছ থেকে এইভাবে হঠাৎ করে চলে যাবে। ঠিক আছে, তো সেই কারণে আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো এখানে সমস্ত কিছু যত ভিডিও দেখতে পাচ্ছ, সব ভিডিও করা হয়নি, অ্যাকচুয়ালি আমি করিও নি। আমি অন্যদের কাছ থেকে নিয়েছি একটু ভিডিও নিয়ে সেগুলোকেই এডিটিং করে তোমাদের কাছে ছাড়ছি। তার কারণ হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আমার মামি ওই শেষ যাত্রায় যে পা ধোয়ায় সেটা চলছে, আর তার মধ্যে সেদিন খুব বৃষ্টি হয়েছিল, দিদা যেদিন মারা গিয়েছে আর সেইগুলো চলছিল প্রসেসিং যা ছিল। ওনার হঠাৎ করে ডায়ালিসিস বন্ধ হয়ে যায়, উনি আর ডায়ালিসিস নিতে পারেনি, চালাতে পারেনি, আর হট করে তার 15 দিনের মাথায় উনি আমাদের ছেড়ে চলে যায়। ঠিক কে রে আমারে ধরলি, আমার পাটা কে টিপলি, আমার শরীরটা কি ভালো লাগছে। তুই যেই হোস না কেন, তুই জানি বেঁচে থাকিস আর তোর ভালো হবে। কেমন আমার শরীরটা কি ভালো লাগতেছে, কাঁচুয়া লাগলো। কালকে বললাম না, এখানে তোমরা যেটুকু কথা শুনতে পেলে আমার মায়ের কথা, এই ভিডিওটা ঠিক সেই মুহূর্তে যে মুহূর্তে দিদার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। আর এই সময় ডাক্তারও এসেছিল বাড়িতে, উনি দেখে গেছিলো দিদার দাঁতে দাঁত লেগে জিভ একদম কেটে গেছিলো। আর উনি এই সময় ডাক্তার দেখে বললেন উনি অ্যাকচুয়ালি হঠাৎ করে কোমায় চলে গিয়েছে। তো বন্ধুরা, এই কারণে তোমাদের সাথে আমি এই কদিন ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন দিদিমার শেষ কার্য চলছে। যাই হোক, এই ভিডিওগুলো দাদা করে রেখেছিল, ভাগ্যিস ছোট কিছু ভিডিও হয় না, অনেকে শ্মশানে গিয়ে করে রাখে, সেরকম করে রেখেছিল, দাদাদের কাছ থেকে পেয়েছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। এই কটা দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখানে আমি ওই শেষ কার্যের কিছু নিয়ম আছে সেটা করলাম, এখানে মা মামি সবাই মিলে করছে। ওখানে আমার হাজব্যান্ডও এসছেন, উনি খবর পাওয়ার সাথে সাথে সেদিন রাত্রেই বেরিয়ে গেছিলেন। তার আগের দিন রাত্রে থেকে ওনার শরীর খারাপ হয়েছিল, উনি বিহার থেকে কলকাতা চলে এসছেন। তো আমি এবার থেকে চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার। তো আমি চাই আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। এখন যেহেতু দিদিমা নেই, সেই আশা ভালোবাসা আর পূর্ণতা পাচ্ছে না। এখন দিদিমার কথা সত্যি কথা বলতে গেলে খুবই মনে পড়ছে, খুবই। ওনার কাজ বাজ সবই মিটে গেছে, এতদিনে 13 দিনের কাজ মিটে গেছে, সব হয়ে গেছে, বাড়িতে পুজো পালা কীর্তন গীতা পাঠ সব দিয়ে দিয়েছে, কিন্তু মানুষটার যে কমতিটা না এখন বুঝতে পারছি। হ্যাঁ, তো সেই কারণে জানি না, আমি ভয়েসটা যখন দিচ্ছি আমি ঠিক করে দিতেও পারছি না। বিশ্বাস করুন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওটা।